আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওগো উম্মত, যারে চিনো না তার থেকে ইসলাম নিতে যাইও না। তার থেকে ইসলাম নিতে, যারে চিনো না তার থেকে ইসলাম নিও, এর নিষেধ আছে কেন? কারণ যেটা না হক হয় এটার বিপরীত আর কিছু থাকে না, আর যেটা হক হয় এটাকে শেষ করে দেওয়ার জন্য ঘরের বাহিরে আর ভেতরে অসংখ্য জালেম লেগে যায়। আতায়ে রসুল সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক, সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় মরহুম নুরুল আলম সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ-শান এই নুরানি মহতি মিলাদ মাহফিলে সম্মানিত উদ্বোধক, মাহফিল পরিচালনায় আছে স্নেহের মোহাম্মদ আলমগীর হোসেন আকাশ সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজ এখানে এসেছি মুহাব্বতের কারণে। ওরা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর মাহফিল করার দরকার নাই, আসলেই খুশি হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মুহাব্বতকে কবুল করুক। আর আমি দীর্ঘ চট্টগ্রামের বাইরে ছিলাম, আজকে প্রবেশ করেছি, আবার চলে যেতে হবে। তো চট্টগ্রামে আসলে আপনাদেরকে না দেখলে ভালো লাগে না, সেই জন্য রেস্টের টাইমটা আমার চট্টগ্রামের মানুষের জন্য আমি উৎসর্গ করতে চাই। তা আপনারা বিশেষ করে কর্ণফুলী, আনোয়ারা এই এলাকাগুলো আমার ঘরের মতো, ওদেরকে আমি আমার ঘরের মতো মানুষ হিসেবেই মনে করি। রব্বে করিম এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত নসল বানসল ধরে রাখার জন্য তৌফিক নসিব করেন। তো সময়ের দিকে লক্ষ্য রেখে সময় নিব কম, কথা বলবো বেশি ইনশাআল্লাহ। আমার বিষয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। বিষয় এমন দিছেন, দুইটা বিষয় এমন বড়, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দুইটা বিষয় কখনো শেষ হবে। এক নম্বর, আমার রসুলের শানে কথা বলতে বলেছেন। এটা এমন জাত যেই নবীর শানে সমগ্র পৃথিবীর পানিকে যদি কালি বানা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার নবীর শান কখনো শেষ হবে না। আমার রসুলের শান নিয়ে কথা হচ্ছে। আমি আমার মায়ের পেটে, আমার মা জানে না ছেলে না মেয়ে, আমার বাবা জানে না ছেলে না মেয়ে, জন্ম নিলাম, মা দেখলো ছেলে, বাবা বলল হাসান, গড়ে আমারে চিনল, 34 বছর চলে গেছে, কর্ণফুলীর মানুষ আমারে চিনল, আল্লাহ না করুক কাল যদি মরে যায় 34 বছর পর হয়তো আমার নাম কেউ মনে রাখবে না। তাহলে মানুষকে চিনে জন্মের পর, জন্মের আগে কেউ কখনো কাউরে চিনে না। কিন্তু আপনার নবী, আপনার রসুল, আপনার আকা, আপনার মুনিব এমন একটা জাত যিনি দুনিয়াতে এসলেন, সমগ্র মক্কাবাসীকে বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, হে মক্কাবাসী, তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। সবাই বললেন কেন আসবো? কামলিওয়ালা বলেন নাহনু নুসাফির, আমরা জার্নি করব, ভ্রমণ করব। তো আমি যদি বলি আসেন না, গাড়িতে ওঠেন, চলেন ভ্রমণ করি, আপনি বলবেন কই যাবেন? বলবো কক্সবাজার যাব। আপনি বলবেন কই যাবেন? বলবো সিলেটের জাফলংয়ে যাব। আমার নবীকে জিজ্ঞেস করলেন কই যাবেন? কামলিওয়ালা বললেন সফর শুরু হবে মক্কায়, নিয়ে যাব জান্নাতুল ফেরদাউসে।
সফর দুনিয়ায় নয়, নিয়ে যাব জান্নাতুল ফেরদাউসে। সবাই বললেন কি বলতে চান? কামলিওয়ালা দুই হাত তুলে ফেললেন, সাতারিফুনি, তোমরা কি আমারে চিনোনি? তোমরা কি আমারে চিনোনি? মালিক ডাক দিলেন, হাবিব কি বলছেন? হাবিব বলেন, আমারে চিনে কিনা জিজ্ঞেস করছি। কেন জিজ্ঞেস করলেন? সে না চিনলে পরিচয় দিব। আল্লাহ বলে, না না, পরিচয় দেওয়ার দরকার নাই। হাবিব বলে, মালিক যদি পরিচয় না দেয় দাওয়াত কেমনে শুনবে? আপনি যদি আমারে না চিনেন কেন মাহফিল শুনবেন? আপনি যদি এনায়েত সাহেবকে না চিনেন কেন মাহফিল শুনবেন? সুতরাং আগে চেনা লাগবে, এরপর মাহফিল শুনতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আমার কামলিওয়ালা রাসূল তিরমিজি শরীফের শেষ হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওগো উম্মত, যারে চিনো না তার থেকে ইসলাম নিতে যাইও না। তার থেকে ইসলাম নিতে, যারে চিনো না তার থেকে ইসলাম নিও। এর নিষেধ আছে কেন? কারণ যেটা না হক হয় এটার বিপরীত আর কিছু থাকে না, আর যেটা হক হয় এটাকে শেষ করে দেওয়ার জন্য ঘরের বাইরে আর ভেতরে অসংখ্য জালেম লেগে যায়। কথা ঠিক নেই? অসংখ্য ষড়যন্ত্রকারী কি হয়ে যায়? লেগে যায়। কেউ প্রকাশ্যে আসে, কেউ গোপনে আসে, কেউ এজিদ হয়ে আসে, কেউ ট্রাম্প হয়ে আসে, কেউ গোপনে আসে, কেউ ওপেনে আসে। সেই জন্য আমার কামলিওয়ালা বললেন, যারে চিনো না তার থেকে দিন নিতে যাইও না, তার থেকে ইসলাম নিতে যাইও না। তা আমার কামলিওয়ালা বললেন, চিননি মক্কার মানুষ আমারে? আল্লাহ বলেন, হাবিব হ্যাঁ চিনার দরকার আছে। না চিনলে কোরআন শিখবে কেমনে? না চিনলে কালিমা পড়বে কেমনে? কিন্তু আপনি আপনার অ্যাড্রেস বলিয়েন না, আপনি আপনার পরিচয় বলিয়েন না। হাবিব বলেন, মাওলা না বললে চিনবে কেমনে? মালিক বলে, হাবিব মক্কার এমন কোন মানুষ নাই যে আপনারে চিনে না। মক্কার এমন কোন মানুষ নাই যে আপনারে, মক্কার ইহুদিও আপনারে চিনে, মক্কার খ্রিস্টানও আপনারে চিনে, মক্কার মুশরিকও আপনারে চিনে, মক্কার মহিলাও আপনারে চিনে, মক্কার বৃদ্ধও আপনারে চিনে, মক্কার যুবক আপনারে চিনে, মক্কার বাচ্চারও আপনারে চিনে। হাবিব বলে, মাওলা এখনো তো পরিচয় দেই নাই, চিনে কেমনে? তখন মালিক বলেন, হাবিব এখনো মা আমেনার জন্ম হয় নাই, এখনো বাবা আব্দুল্লাহ পৃথিবীতে আসে নাই, এখনো কোরাইশ বংশ দুনিয়াতে বিস্তার হয় নাই, এখনো বনু হাশেম আসে নাই। আপনি রাসূল দুনিয়ায় আসার হাজার কোটি বছর আগে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি রাসূল দুনিয়ায় আসার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে শানে রিসালাত যেটা আপনার বিষয় আপনি দিয়েছেন। আল্লাহ বলছে, হাসান এটা তোর বিষয় না, হাসান এটা তোর বাবার বিষয় না, হাসান এটা তোর দাদার বিষয় না, এটা তোর নানার বিষয় না। রাসূল আসার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ, আল্লাহ হইয়া আসমানি কিতাব তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় মাকতুবান আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে মানুষের পরিচয় হয় জন্মের পর। কিসের পর? আমার জীবনী আমার জন্মের আগে কেউ লিখবে? আমার মাই জানে না, অন্য কেউ লিখবে কেমনে? আমার বাবাই জানে না, অন্য কেউ লিখবে কোত্থেকে? তাহলে মানুষের আলোচনা হয় জন্মের পর। কিন্তু হাবিবকে আল্লাহ বলছেন, হাবিব আপনার আলোচনা শুভ বেলাদতের পর নয়, আপনার আলোচনা আপনি আসার শত হাজার কোটি বছর আগে আমি আল্লাহ, আল্লাহ হইয়া আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়েছে। তাহলে এক নম্বর আমার নবীর জীবনী লিখছে কে? আল্লাহ। কথা বুঝতে লাগুন না? জামিলে যার গুণে হন এল্লাম করে হলে চলিব না, তাড়াতাড়ি হয়ে ফেলাই কিনলে সময় আবার হম। সময় কি হম, হতাও বোধে বেশি, কারণ রসুলের শান্ত ইবে হইতেও ভালো কিনলে, কারণ ইবে হইতে ভালো দে খবর যাইলে সেরা রসুল দেখাইতে পারিবেন। কথা ঠিক না? এটা তো এখন সিটিং গে মাল্লার কেন মেডিং সিটা অনুসার তার কেউ নেই মাল্লার
আচ্ছা সোজা সামনের দিকে যায়, তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আমার নবীর জীবনী লিখছে কে? এখন গভীর মনোযোগ। এই যে এটার পেস্টুন বলবেন নাকি, এটা কি বলবে, লিফলেট। এই লিফলেট আপনারা বানাইছেন। এখানে আমার নাম আছে না নাই? আছে। এটার মেয়াদ 6 জানুয়ারি পর্যন্ত। 7 জানুয়ারি কাউরে দিলেও ফেলে দিবে। কেন? এটা ডেট কি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। তাহলে এই কাগজ আছে, আমার নাম আছে, কাগজ নাই, আমার নাম নাই। ফেসবুক আছে, আমার ছবি আছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমার ছবি চলে গেছে। ইউটিউব আছে, আমার ভিডিও আছে, ইউটিউব নাই, আমার ভিডিও মুছে গেছে। কথা ঠিক না? তাহলে আল্লাহ বলছে, বান্দা তোর যেই সুনাম চলছে, কখনো ফেসবুকে, কখনো ইউটিউবে, কখনো পোস্টারে, কখনো লিফলেটে, কখনো মানুষের মুখে, এটা একদিন বন্ধ হয়ে যাবে। কেন? লিফলেট নাই, তোমার নাম নাই, ফেসবুক নাই, তোমার ছবি নাই, ইউটিউব নাই, তোমার ভিডিও নাই। 100 বছর যখন চলে যাবে, ওই 100 বছর পরের প্রজন্ম হাসান আজহারি নামের কাউরে কখনো চিনবে? চিনব না। আপনার বাবার নাম কি বলতে পারবেন? দাদার নাম কি বলতে পারবেন? দাদার বাবার নাম কি বলতে পারবেন না। তা আপনি বলুন, হুজুর দাদার বাপ মারা গেছে 30 বছর হয় নাই, তার কবরও মনে নাই, নামও মনে নাই, আপনারে কে মনে রাখবে? বাস্তবতা। যেখানে আপনি, আমি যে ঘরে আছি এটা আমার বাবা, আমার বাবা যার জমিতে আছে এটা আমার দাদার, আমার দাদা যার জমিতে আছে এটা আমার দাদার বাবার। তার জমিতে বাস কইরা তার কবরটাও ভুলে গেছি, নামও ভুলে গেছি, সেখানে হাসান নামের ব্যক্তিরে কেউ মনে রাখবে? সেই জন্যই ব্যক্তির নাম ইসলাম নয়, আল্লাহ এবং রসুল যা দেয় সুখ বন্ধ করে তা মেনে নেওয়ার নাম ইসলাম। তাহলে গভীর মনোযোগ। আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝেন। আমার নাম ইসলাম নয়। আমি ভুল করলে হাসানে ভুল করছে। কে ভুল করছে? হাসানে ভুল করছে, ইসলাম ভুল করে নাই। আমার নবীর সুন্নত ভুল করে নাই, আহলে সুন্নত ভুল করে নাই। ভুল করছে কে? হাসানে ব্যক্তি করছে। আমি ভুল করলে আমার ভুল, এটা ইসলামের ভুল নয়, এটা কোরআনের ভুল নয়, এটা হাদিসের ভুল নয়, এটা সুন্নিয়তের ভুল নয়। কেন? সুন্নিয়ত পানিতে ভেসে আসে নাই, সুন্নিয়ত আমার নবীর কদম থেকে এসেছে। তো সেই জন্য আমি ভুল করলে বলবেন হাসানে ভুল করছে। কে ভুল করছে? হাসান, এরকম বলবেন না, এটা বলতে হবে। কারণ আমার নাম ইসলাম না। আমি যে ভুল করব না এই কথা বলার কোনো সুযোগ, আমি ভুল করব, কারণ মানুষ তো, মানুষের কি ভুল হয় না? হয়। তো যেটা দলিলে আছে সেটা মানবেন, যেটা ভুল হইছে সেটা মানার দরকার নাই। বাস, সুন্দর কথা, সহজ কথা। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে মানবেন, না মিললে প্রয়োজনে আমারেও বলবেন, হুজুর এই কথাটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে মিলে নাই। তখন আমারও দায়িত্ব হচ্ছে এটা থেকে দূরে এসে রহমানের দরবারে তওবা করা। কথা ঠিক নেই? এটাই তো বান্দা হয়। এটা কি হয়? বান্দা। এখন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম, তাহলে আমার আলোচনা জন্মের পর, আপনার আলোচনা জন্মের পর, আমার রসুলের আলোচনা আল্লাহ বলছে লিখিত হয়ে গেছে কোটি বছর আগে। এখন এটা নাই, আমার নাম নাই, ফেসবুক নাই, ছবি নাই, ইউটিউব নাই, ভিডিও নাই। তা আল্লাহ বলছে, হাবিব আপনার শানের জন্য, আপনার মানের জন্য, আপনার নামের জন্য, আপনার পাবলিসিটির জন্য, আপনার জিকিরের জন্য ফেসবুক লাগবে না, মাইক লাগবে না, ইউটিউব লাগবে না, লিফলেট লাগবে না, ব্যানার লাগবে না। তো কেমনে নাম বাড়বে? আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির, আপনার আসমাত, আপনার রিফাত দুনিয়ার কাউকে বাড়াইতে হবে না, আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছি। বাড়াইছে কে? আল্লাহ। বাড়াইছে কে? তো আল্লাহ যদি বাড়ায়, আপনি আমি জন না, হারা দেখলেন জন, অসুবিধা নাই। আল্লাহ যদি বাড়ায়,
আল্লাহ যদি আপনার আমার কমানোর কোনো সুযোগ আছে? এখন বলেন এই মাহফিলে আপনি কেন আসছেন? নিশ্চয়ই আল্লাহকে রাজি করার জন্য। কর্ণফুল এটা আমার গড়ের মতো। এটা কিসের মতো? প্রত্যেকদিনে মানুষেরই। কিছু আছে চট্টগ্রামের বাহির থেকে আসবে, এগুলো হচ্ছে ভিআইপি, বছর একবার, বছরে কয়বার। আমরা বড় ওই দি সিটিংয়ে মাটির মিদি কেলি কেলি আরে আমরা ডেলি মানুষ। কি মানুষ? ডেলি মানে কমন মানুষ আর কি, কমন, ভিআইপি ন, প্রত্যেকদিনে মানুষ। কর্ণফুলির এমন কোনো উঠান নাই আমি মাহফিল করি নাই, আলহামদুলিল্লাহ। প্রায় সব উঠানে মাহফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাঠে তো ইই গড় উঠোনো বাঁধনো দিই আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে কমন মানুষ। কমন মানে আমাকে সবখানে পাওয়া যায়, আনকমন না, ভিআইপি না। আর চট্টগ্রামের বাহির থেকে যখন আসবে উনি ভিআইপি। কেন? ওনাকে বারবার পাওয়া যায় না। যেমন আমি চিটং এর মানুষ, মাহফিল করতে হয় চট্টগ্রামের বাইরে বেশি। কেন? আমি ওদের জন্য ভিআইপি, আপনার জন্য কমন। কথা ঠিক না? ওদের জন্য আনকমন, আপনার জন্য কি কমন। এত গভীর মনোযোগ। তাহলে এখন আসেন, আপনি মাহফিলে আসছেন হাসান আজারীকে দেখার জন্য না, কারণ ওনার মধ্যে কিছু নাই দেখার মতো। আপনি আসছেন আল্লাহরে রাজি করার জন্য। কথা ঠিক? নামাজ পড়েন কেন? আল্লাহরে রাজি করার জন্য। কোরআন পড়েন কেন? আল্লাহরে রাজি করার জন্য। তাসবিহ জিকির করেন কেন? আল্লাহরে রাজি করার জন্য। সব কিছুর পেছনে একটা মাকসাদ, উদ্দেশ্য আছে না নাই? আছে। বাবা আদম কাঁদে কেন? আল্লাহরে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা জিকির করে কেন? আল্লাহরে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম বারবার তুরে সাইনায় উঠে কেন? আল্লাহর রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে কেন? আল্লাহর রাজি করার জন্য। ইসমাইল জবিউল্লাহর গলায় চুরি, বলছে বাবা যেইভাবে নির্দেশ পাইছেন কোরবান করে দেন, গর্দান চলে যাক, আমি ইসমাইল মাওলার রাজি করতে চাই। তাহলে সবার মাকসাদ কে রাজি হোক? আল্লাহ রাজি হোক। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আপনি যে বলছেন ওয়ারাফানা যিকরাক, আপনার নবীর জিকির, আপনার নবীর সুনাম, আপনার নবীর ইজ্জত আপনি বাড়িয়ে দিয়েছেন। মাকসাদ কি? উদ্দেশ্য কি? আপনি আল্লাহ কি চান? আপনি আল্লাহ, আপনারা যদি জিজ্ঞেস করে আপনি বান্দা কি চান, তাহলে একটা চাওয়া আছে না নাই? আচ্ছা, আপনি বলবেন জান্নাত চায়, আপনি বলবেন দুনিয়াতে একটা বিল্ডিং চায়, আপনি বলবেন BMW চায়, একটা বাংলো হইলে ভালো হইতো। এরকম অনেক স্বপ্ন আছে না নাই? আছে। আচ্ছা, আর যারা আল্লাহ প্রেমিক ওরা বলবে মাওলা রাজি হোক, এটাই চায়। আশেক আর এমনিতে মানুষের মধ্যে কি আছে? ফারাক আছে। আপনি নামাজ পড়েন জান্নাতের জন্য, উনি নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিছু প্রেমিক তো আছে, ওরা যদি জিজ্ঞেস করেন নামাজ পড়িস কেন, ও বলে জাহান্নামের ভয়েও পড়ি না। ওমা তুই নামাজ পড়িস কেন? জান্নাতের লোভেও পড়ি না। ওমা তাহলে নামাজ কিসের জন্য? সে মালিক যদি জান্নাত দিয়ে খুশি হয় তাতেও রাজি, মালিক যদি জাহান্নাম দিয়ে খুশি হয় তাতেও রাজি। নামাজ পড়ি জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের লোভে নয়, আমার মাওলার রাজি করার জন্য। এটা হচ্ছে প্রেমিকের মেজাজ। এটা কার মেজাজ? প্রেমিক। আমি প্রেমিক হইতে পারি নাই, আমি বলি আমি নামাজ পড়ি জান্নাতের জন্য। উনি প্রেমিক হইতে পারে নাই, উনি বলছে আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর যে প্রেমিক হয়ে গেছে এত মনের ভিতর এটা ঢুকে গেছে, মালিক বান্দারে কি জাহান্নামের আগুনে পুরাইতে পারবে? ওনার নাম না রহমান, ওনার নাম না রহিম, ওনার নাম না গফুর, ওনার নাম না সত্তার, উনি কেমনে আমার আগুনে দিয়ে সহ্য করবে? তখন প্রেমিক বুঝে গেছে রহমান রাজি হইলে জান্নাত খুঁজতে হয় না, জান্নাত নিজেই আমারে খুঁজে নেবে। এটা প্রেমিক বুঝে গেছে। প্রেমিকের ধরন একরকম, প্রেমিকের বুঝ একরকম। আমি বলছি না জান্নাত চায়, জান্নাত চায়, আপনিও বলতেছেন কি চায়? জান্নাত চাই। এটা আমাদের মনোবাসনা। কে জান্নাত চাইবে না? সবাই জান্নাত চায়। কিন্তু প্রেমিক কারে কয়? আমার রাসূল বলেন, আবু বকর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি, আমি আমাকে নিয়ে।
সেদিন আর আপনার কথা মনে থাকবে না, সেদিন আমি বলবো নাফসি, সেদিন আপনিও বলবে কোন আবার হাসান নাফসি। নিজেকে নিয়ে কি থাকবেন, টেনশনে থাকবেন। বাবা সরে যাবে, মা দূরে চলে যাবে, স্ত্রী অনেক দূরে পালিয়ে যাবে। যে বন্ধুর সাথে একসাথে মিলে রাত কাটাইছিলাম সেই বন্ধুও আমাদের দেখার পর চিনতে চাইবে না। কেন? সে নিজে জান্নাতে ঢুকতে পারলেই তো বাসে। কথা ঠিক না? তাহলে আমিও বলবো নাফসি, আপনিও বলবেন। এখানে আর কোনো তাকবীর থাকবে না, শুধু একটা তাকবীর, নাফসি। মাওলা আমারে কোনো মতে সারাই দাও, আমারে জান্নাত দিয়ে দাও, হয়ে গেছে। আমি যদি ঢুকতে পারি, বাকি আমার বউ বাচ্চা কোথায় গেল আমার দরকার। দুনিয়াতে বউয়ের জন্য কত মায়া, বাচ্চার জন্য কত ভালোবাসা, বন্ধু কষ্ট পাবে বলে নিজে কত কষ্ট সহ্য করে নেয়। সেদিন বলবে নাফসি, আমি বাঁচলে হইল। ডানে বামে কে কোথায় গেল আমার দরকার। আমার রসুল বলে যখন তুমি আর আমি, মানে আমরা আর কি, আমি ওই জামানার কথা বলছি না, এই জামানার কথা বলছি, যখন আমরা নাফসি নাফসি করব, আমার রসুল বলে আবু বকর, আমার এমন উম্মত আছে সবাই বলবে জান্নাত চায়, জান্নাত চায়। আর জান্নাতের ৮ দরজা রহমানের দরবারে বলবে মালিক, সবাই তো জান্নাত চায়, কেন জান্নাতে ঢুকলে সে নিজের ধন্য মনে করবে। আমরা জান্নাত হয়ে তোমার দরবারে দোয়া করছি, তোমার হাবিবের ওই উম্মতটারে এই দরজা দিয়ে ঢুকায়া দাও। কেন? ওনার কদম যদি এই দরজায় লেগে যায়, আমরা জান্নাত নিজের ধন্য মনে করব। কেউ আছে? জিন্দাবাদ। এখন কেউ আছে জান্নাত চায়, যেমন আমি কি চাই, আপনিও কি চান। আবার এমন কেউ আছে জান্নাত তাদের জন্য মাওলার দরবারে দরখাস্ত করবে, মালিক দেরি করিও না, বিরহ সইতে পারি না, ওনারে দিকে ঢুকায়া দাও, এই দরজা দিয়ে আসতে বলো। ওনার কদম যদি লেগে যায়, আমরা জান্নাত ধন্য হয়ে যাব। আমরা জান্নাতে গেলে নিজের ধন্য মনে করি, আর জান্নাত বলছে ওনার কদমটা লাগায়া দেন না, আমরা নিজের কি মনে করব। তো সিদ্দিক আকবর জিজ্ঞেস করছেন, নবী গো, এখানে যে আমরা বসে আছি এর মধ্যে এমন কি কেউ আছে যারা জান্নাতে ডাকবে? সামনে শুধু জামা গেলে ওই ভালোই, এটা সামনের দিকে চলে আইন, এটা সামনের দিকে চলে আইন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, যারা দাঁড়াই আছেন ওদের কষ্ট হচ্ছে, আপনি একটা সামনে সামনে একটু সামনে চলে আসে না। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা বসে যান। আর যাদের জায়গা হচ্ছে না ওনারা আপাতত আধা ঘন্টা 1 ঘন্টা একটু কষ্ট করবে আর কি। শীতকালে তো দাঁড়াইতে তেমন কষ্ট হয় না মনে হয় নাকি? এলাম হষ্ট হয়ে যাবো নাকি? আইন নতি তো হষ্ট হতা বুঝতেন না, ওনারা বুঝিবেন কেলে যে যেলাম আর তো বই বই মাহফিল গরম পরে তি অন্য যন্ত্রণা কি এনাই বুঝতেন না। কেলে আটতে 14 ঘন্টা 15 ঘন্টা গাড়ি ভিতর তাহাম পরে, তো গাড়ি ভিতর কি তি দেয় না বই দেয়? বই দেয়, পুরো প্যারালাইসের মতো অবস্থা, লই না পারি এলাম। তো এলাম আমি 14 ঘন্টা যাই, 15 ঘন্টা যাই, মানে মনে জেলখানার ভিতর বন্দি আছে মাহিলায়। তো আত্মে বইবের যন্ত্রণা বড় আছে, তীবের যন্ত্রণা আইনও জানি। তো যাদের দাঁড়াইতে কষ্ট হচ্ছে ওরা আপাতত একটু কষ্ট করেন। কেন? কারণ এই দাঁড়ানোটা হয়তো বা কাল হাসরের জন্য নাজাতের ওসিলা হতে পারে। ক্ষতি নাই, ইসলামের মধ্যে পথে হাঁটলে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। এখন আপনারা আবার দাঁড়ায় যাইয়েন না, যারা বসি আছেন আপনারা বলেন দাঁড়ানোর যদি এই ফজিলত হয় আমরা সবাই দাঁড়াই যাই, আবার এটা হয়ে যাবে দাঁড়াইয়েন। আপনারা বসেন কেন? আপনারা তো আগে আসছেন, আপনারা কিসে আসছেন? আগে আসছেন বিধে আপনারা আগে বসে গেছেন। তা আমার ভাই যারা দেরি করছে ওরা দাঁড়ানোর কারণে ওই যে দাঁড়ানোর কষ্টটা হয়েছে মালিক সওয়াব পরিপূর্ণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন সামনে দিকে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমরা জান্নাত চাই, আপনিও কি চান?
জান্নাত চান, কিন্তু এমনও কেউ আছে যাদেরকে জান্নাতে চায়। তো এমন অবস্থা হবে জান্নাতের 8 দরজা চিৎকার করে করে বলবে, মাওলা ওনারে আমার এই দরজা দিয়ে দেন, এই দরজা দিয়ে দেন। তখন সিদ্দিক আকবর বলছে, নবী গো, এখানে কি কেউ আছে যার জান্নাতের সব দরজা ডাকবে? কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আছে তো। সে মান হুয়া, তিনি কে? আমার কামলিওয়ালা বলে, তুমি আবু বকর, তোমার জান্নাতে নেওয়ার জন্য 8খানা দরজা মাওলার দরবারে সিল্লায়া সিল্লায়া বলবে, মালিক আবু বকরের কদম এই দরজা দিয়ে যেন যায়। তাহলে আমার নবীর উম্মতের ফজিলত আছে না নেই? এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা মাহফিলে আসছি কাকে রাজি করতে? আল্লাহর। এতে কোনো সন্দেহ আছে? নাই। নামাজ পড়েন কার রাজি করতে? মাহফিল করেন আল্লাহরে। সব কিছুর পিছনে আল্লাহ রাজি। এখন আল্লাহ বলছে, ওয়ারফানা, সুউচ্চ করেছি, উপরে তুলেছি, বুলন্দ করেছি। মালিক কি করছো? সে জিকারাক, আপনি নবীর জিকির, আপনি নবীর শান, আপনি নবীর মান, আপনি নবীর ইজ্জত। মালিক আমরা নামাজ পড়ি তোমাকে রাজি করার জন্য, মাহফিল করি তোমাকে রাজি করার জন্য, জিকির করি তোমার রাজি করার জন্য, কোরআন পড়ি তোমার রাজি করার জন্য। নবীর শান বাড়াইলা কেন? আল্লাহ বলে, ওয়ারফানা লাকা লাকা। তাফসীর বলছে, লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, সবাই চায় আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আমার নবীটা যেন রাজি হয়ে যায়। তাহলে সবাই বলছে কে রাজি হোক? আল্লাহ বলছে, নবী গো আপনি হাসলে হবে। খলিল চায় আল্লাহ রাজি হোক, আল্লাহ চায় হাবিবটা যেন রাজি হয়ে যায়। এখন গভীর মনোযোগ, আমার কথা মানার দরকার নাই, আমি কোরআনের কথা বলছি। এই আয়াত নাজিল হলো, এই আয়াত কি হলো? নাজিল হলো। তাফসীরের দরকার আছে না? নাই আছে। তাফসীর আমি করব না, কারণ আমার তাফসীর মানার দরকার নাই। তাফসীর আমার বাবা করবে না, দরকার নাই। তাফসীর আমার দাদা করবে না, দরকার নাই। কোরআন খুলেন, নাজিল করছে কোরআনকে, তাফসীর করছে কোরআনকে আল্লাহ না রহমাতুল লিল আলামিন। নাজিল করছে আল্লাহ, তাফসীর করছে কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ, এতটুকু আছে। কিন্তু এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করছে কে? রহমাতুল লিল। আমি আরেকটু বুঝ, আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতে লাগবে না ওরা জামিল হয়ে যাবে না। আমি আরেকটু বুঝাই, বুঝলেন? কোরআনের তাফসীর করার কিছু নিয়ম আছে। কিছু কি আছে? নিয়ম আছে। মন যেরকম চায় এরকম তুলি লই যাইলে গইতো না, তাই নিয়ম কানুনের মধ্যে করতে হবে। গভীর মনোযোগ। কোরআনুল কারীম আছে না নাই? আছে, বসেন। কোরআন, কোরআন, কোরআন লিখতে প্রথম অক্ষর কি? কোরআন লিখতে প্রথম অক্ষর কি? কফ। কফ চিনুন না ওরা? আলিফ বা তা সা পড়ছেন তো নাকি? কোরআনুল কারীম লিখতে প্রথম অক্ষর কি? কফ। কফ। ইন্নাহু লাকুরআনুন কারীম আছে না নাই? আছে। তাহলে কোরআন লিখতে প্রথম অক্ষর কি? কফ। এখন কোরআনের বাড়ি কি কর্ণফুলী? না না, চট্টগ্রামে, বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকায়। তো কোথায়? ফি লৌহিম মাহফুজ। কোরআন বলছে আমার ঠিকানা জমিনে নয়, আমার ঠিকানা কোথায়? লৌহে মাহফুজ। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি দুনিয়াতে আসছি খালি হাতে, যাব আবার খালি হাতে। আমার বাবা আসছে খালি হাতে, যাবে আবার। আপনারা সবাই আসছেন খালি হাতে, দুনিয়াতে যা কামাছেন সব রেখে আপনাকেও যেতে হবে খালি হাতে। কথা ঠিক না? টাকা নিয়ে যেতে পারবেন? আল্লাহ বলে টাকা নিয়ে আসিস না। ডলার নিয়ে যাবেন, তেল নিয়ে যাবেন, স্বর্ণ নিয়ে যাবেন। আল্লাহ বলে এগুলো তুর ছিল, তুরগুলো জমিনে রেখে দে, তুই আয়। মালিক আমি আসবো সে টাকা নিয়ে আছে না, স্বর্ণ নিয়ে আছে না, তো শুধু আমি, তুই আসবি। ইন্না লিল্লাহ। টাকা, তেল, ডলার, স্বর্ণ এগুলো মানুষের জন্য, তুই বান্দাটা আমার জন্য। সেজন্য মরণের পর কি বলেন? ইন্না লিল্লাহ বলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এতক্ষণ আমি এখন আছি, আমার বাপ বলবে এটা আমার ছেলে,
বলবে না? বলবে। আমার বউ বলবে এটা আমার স্বামী, আমার বাচ্চা বলবে এটা আমার বাবা, আমার বন্ধু বলবে এটা আমার বন্ধু। বলবে কি বলবে না? সবাই বলবে আমার। সবাই কি? আমার বন্ধু, আমার ভাই, আমার মামা, আমার চাচা, আমার বাবা, আমার ছেলে, আমার হুজুর। সবাই কি বলতেছে? মরি যাওয়ার পরে আর কেউ আমার বলে না, বলে ইন্না লিল্লাহ। কে বলে এটা আমার? এটা তো মওলারই ছিল। বিদায় বেলায় মওলা, বিদায় বেলায় কার হয়ে গেছেন? আপনি কারো না, আপনি কার? সেই জন্য আল্লাহ বলে কিছু নিয়ে আসিস না, তুই চলি আয়। কেন তুই আসবি? কারণ সব তোর জন্য বানাইছি, তোরে তো আমার জন্য বানাইছে। সেজন্য আমার জিনিস আমার কাছে আসবে। আমার জিনিস মরণ রে ভয় লাগে কি না বলে? মরণ রে যদি মরণ ভয় পায় না এরকম কেউ আসেনি? সবাই মরণ রে ভয় পায়। কে মরণ রে ভয় পায় না? যার ক্যান্সার হয়েছে উনি জানে মরতে হবে, কিন্তু উনি গড়ের বিটা জমিন বিক্রি করে ফেলে। কেন? একদিন বেশি বাঁচার জন্য। কথা ঠিক না? যার ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার যখন বলছে আপনার লেভেল 4, মানে আর কি নাই সুযোগ, এরপরেও বলছে চিকিৎসা আর বাংলাদেশে করব না, থাইল্যান্ড চলে যাব। কেন? মন বলছে হয়তোবা এই চিকিৎসা শেষ নয়, আমি আরো 1 মাস বেশি বাঁচতে পারবো যদি থাইল্যান্ডে যেতে পারি। কথা ঠিক না? ক্যান্সার হওয়ার পরেও চিকিৎসা বন্ধ আছে কেন? একদিন বেশি বাঁচার জন্য। মরণ রে কে ভয় পায় না? আপনিও ভয় পান। আমি হুজুর যে জিজ্ঞেস করছে আমি ভয় পাই না তা না, আমিও তো ভয় পাই। সবাই ভয় পায়, কে মরণ রে ভয় পায় না? তো এই জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ উনি বেশি মরণ রে ভয় পাইত। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি মরণ রে কি পায়? বেশি ভয়, উনি খলিল। তা আল্লাহ বলছে আজরাইল, আমার খলিল কিন্তু কাউরে ভয় পায় না, কিন্তু মাঝে মাঝে মরণ রে ভয় পায়। মরণ রে কি পায়? এটা আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি শরহুস সুদুরের মধ্যে লিখতেছেন, আমি না, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে খলিল মরণ রে ভয় পায়। তো আজরাইল কি আমারে বলি আসবে না? সময় শেষ, ডাইরেক্ট শেষ। কথা ঠিক না? অনুমতি নিবে আমার থেকে, আমি আপনাকে নিতে যাচ্ছি, আপনি শুয়ে যান, এরকম কিছু বলবে? অথবা 2 মিনিট সময় আছে, 2 রাকাত নামাজ পড়ি তওবা করি ফেলেন, এরপর অ্যাকশন শুরু করব, এরকম কিছু বলবে না? আমাদের বেলায় ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু নবী রাসূলের বেলায় ডাইরেক্ট নয়, ইন্তেকালের কিছুদিন আগে ওনাদেরকে বলে যেতে হয়। এটা হচ্ছে ভিআইপিদের কি এটা নিয়ম, এটা ভিআইপি ওনারা। তো খলিল উনি আরো দামি না? উনি আরো দামি। তো অন্য নবী রাসূলের কাছে যদি 6 মাস আগে আসতে হয়, খলিলের কাছে 1 বছর আগে আসতে হবে না? এটা বন্ধু কার? আল্লাহ। তা আল্লাহ বলছেন ও আজরাইল, আমার খলিল কিন্তু বললেও ভালো লাগে, যেমন আপনার সাথে, আপনি আমার সাথে কথা বলেন, আমি 2 মিনিটে বিরক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ যখন কালিমের প্রেমে পড়ে গেছে, কালিমকে বলছে তোমার হাতে কি? তোমার হাতে? তা হাতের মধ্যে কি আছে? লাঠি আছে আর কি। কি আছে? তো লাঠিটা আল্লাহ দেখতেছে না? তাল কোরআন বলছে, আমি বলি না, কোরআন বলছে আল্লাহ তোমার হাতে কি? কালিম বলে এটা লাঠি। এটা কি? কথা শেষ। আর কথা বলার দরকার আছে না? কালিম কথা বলাচ্ছে, মওলা তেমন লাঠি, জাদুকররা যখন সাপ দিয়ে আমাকে আক্রমণ করতে চায়, আমি লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। তো এই লাঠির ভিতরে ফাওয়ার দিছে কে? আল্লাহরে বলতেছে কে? কালিমে, যে এটা ছেড়ে দিলে কি হয়ে যায়? মওলা তেমন লাঠি। হ্যাঁ, ভিতরে হদ্র বইব জায়গা নাই তো, হড় বইব আর জায়গা আছে না? তোমরা কিছু দিয়েছিল ইউনান বললে। হ্যাঁ, আচ্ছা, ওদিকে রাস্তা জ্যাম হয়ে গেছে, আবার মনে করবেন নির্বাচনী জনসভা চলতেছে, আপনার এদিকে চলে আসেন, একটু কাছে চলে আসেন, এদিকে চলে আসতে পারেন আমার এদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, আসে যাই যোগ এইটারা ওই দিদি মহব্বতে তিদেরই অসুবিধা নেই। আপনারা ওই রোডে যেন কিনা হয়, গাড়ি চলাচলের যেন ডিস্টার্ব না হয়, এদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? মানুষের জন্য কষ্ট না হয়। আপনারা পারলে এদিকে আমার কাছে চলে আসেন, ইন্ডিয়া বা সাউন্ড বক্স আছে তো, বজ্জনের সাউন্ড বক্সে আওয়াজ হলে নতিয়ে দেন, অসুবিধা নেই। আপনার আস্তে আস্তে বসেই যান, শীতকাল তো, সিবি বলে আমার সময় শিখবো না। আচ্ছা ঠিক আছে, সিবি ওই যাবো, সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বললেন মালাকুল মউত একটু কার কাছে যাও?
খলিলের কাছে যাও, মালাকুল মউত কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ডাইরেক্ট চলে আসছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মান আনতা, তুমি কে? বলছে, আমি মালাকুল মউত। আজরাইল, সে কোনো সাউন্ড নাই, শব্দ নাই, আচমকা জ্বলি আইলা, আমি না খলিল, আমাকে তো অন্তত বছর খানিক আগে বলা দরকার। আল্লাহর হুকুম, কিছু করার নাই, আপনারে আমি এখন নিয়ে যাব। এখন খলিল বললেন, একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? উত্তর দিতে পারলে চলে যাব। প্রশ্ন করবো কয়টা? উত্তর যদি পারফেক্ট দিতে পারো চলে যাব। এখন বলছে, ঠিক আছে বলে। কারণ আজরাইলে তো এর আগে জীবনে কেউ প্রশ্ন করে নাই, কেউ প্রশ্ন করছে না, এই প্রথম করতেছে খলিলে। আরেকজন ঘুষি মারি দিচ্ছে, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাম। তো এখন প্রথম প্রশ্ন করতেছে খলিলে, আগে কখনো কেউ প্রশ্ন। তো খলিল বলছে, মানা না, আজরাইল বলো আমি কে? শান্ত ইব্রাহিম, আপনি ইব্রাহিম। শুধু ইব্রাহিম না, পুরা ডিটেলস বলো। সে মাওলা যারে বন্ধু বানাইছে, আপনি হচ্ছেন সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কার বন্ধু বলেছো? আল্লাহর বন্ধু। কার বন্ধু? এখন খলিল বলছে, বলো বন্ধু কি বন্ধুরে ঘুষি মারতে পারে? মালাকুল বলেন না। বন্ধু কি বন্ধুরে ছুরি মারতে পারে? মালাকুল বলেন না। বন্ধু কি বন্ধুরে গলা টিপি মারতে পারে? সে মারতে পারে না। তাহলে আমারে বলো, আমার মাওলা যদি আমার বন্ধু হয়, আমার মরণ দে কেমনে? বন্ধু তো বন্ধুরে মারতে পারে না, তা আল্লাহ তো আমার খলিল, তা আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমার মরণ দে কেমনে? এখন মালাকুল মউত আটকে গেছে। জীবনে কেউ তো প্রশ্ন করল না, আজকে তো এমন প্রশ্ন ছুটে দিল, এটা জীবনভর চেষ্টা করলেও তো আমি উত্তর দিতে। খলিলকে রেখে মালাকুল মউত চলে গেছে। আল্লাহ বললেন, মালাকুল মউত আসছনি? ওটা আসছি মালে। খলিল কয়, জানতে পারি নাই, তুমি একলা আসছো? হ্যাঁ। সে কি হয়েছে? এমন প্রশ্ন ছুটে দিছে, আমি মালাকুল মউত কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে উত্তর দিতে পারবো না। কি বলছে? আমারে বলছে, আমি কে? আমি বললাম, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম। আমারে বলছে, বন্ধু কি বন্ধুরে মারতে পারে? আমি বলছি, মারতে পারে না। তা আমারে বলছে, আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমারে মারার জন্য তোমারে পাঠাইলো কেমন? আমি তো আটকে গেছি। আল্লাহ বলে, প্রশ্নের ডাইরেক্ট উত্তর দেওয়া যাবে না। প্রশ্নের ডাইরেক্ট। খলিলের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, খলিলকে বলবা, এই প্রশ্নের উত্তর দিতে বললে খলিলের প্রশ্নের উত্তর আজরাইল নয়, আমি মালিক নিজেই দিয়ে দিই। আমি প্রশ্ন করব খলিলকে। কে বলতেছে? শুধু যাই এতটুকু বলবা, খলিলকে জিজ্ঞেস করবে, আপনি কে? খলিলকে জিজ্ঞেস করবে, কি আপনি? তখন উনি বলবে, আনা খলিলুল্লাহ, আমি কার বন্ধু? আল্লাহর বন্ধু। তখন প্রশ্ন করবেন, আল্লাহ বলছে, বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে অপছন্দ করতে পারে? জিজ্ঞেস করে আসো, বন্ধু কি বন্ধুর সাথে দেখা করতে, মোলাকাত করতে কখনো অপছন্দ করতে পারে? এটা জিজ্ঞেস করে আসো। মালাকুল মউত আবার আসছে। খলিল বলে, উত্তর আছে নেই? উত্তর তো নাই। তো আবার আসছো কেন? সে মালিক রে, আপনার প্রশ্নের কথা বলছি। তো সে মালিক আরেকটা প্রশ্ন করছে, এটার উত্তর যদি আপনি দেন, মালিকও আপনার প্রশ্নের উত্তর দিবে। সে কি প্রশ্ন করছে? সে মালিক বলছে, আপনি কে? তখন খলিল বলে, আমি আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে, বন্ধু কি বন্ধুর সাথে দেখা করা অপছন্দ করতে পারে? খলিল চুপ হয়ে আছে। খলিল ডাক দিয়ে বলছে, মরণ মানে তো দুঃখ নয়, মরণ মানে বন্ধু বন্ধুর সাথে দেখা করা। খলিল শুয়ে গেছে। কে বলে মরণে দুঃখ আছে? কে বলে মরণে ব্যথা আছে? আরে দুনিয়ার বন্ধুর মরণ একরকম, আমার মালিক যেই মওত দিয়েছে, এই মওতের মধ্য দিয়ে মানুষ শেষ হয়ে যায় না, বান্দার সাথে মাবুদের দেখা হয়ে যায়। সেদিন খলিলের উত্তর আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে আমার বান্দা, কবর আখিরাত ভয় করিস না। কেন? দুনিয়ার চেয়ে কোটি গুণ উত্তম হচ্ছে আখিরাত। কেন? দুনিয়াতে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ দেখা যায় না,
কিন্তু তুমি যখন পরকালে যাবে মাওলার সাথে তোমার দিদার হয়ে যাবে। তাহলে মরণে কোনো দুঃখ আছে নাই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে সবাই বলছে মালিক রাজি হোক। কে রাজি হোক? মালিক বলছে আমার নবী যেন কি হয়ে যায়, রাজি হয়ে যায়। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুল বলছে তুমি তো অবশ্যই কাউরে না কাউরে ভালোবাসো, কারণ ভালোবাসা ছাড়া দুনিয়া হয় না। কেউ মারে বেশি ভালোবাসে, কেউ বাবারে বেশি ভালোবাসে, কেউ বউকে বেশি ভালোবাসে, কেউ সন্তানকে বেশি ভালোবাসে, কেউ বন্ধুকে বেশি। এরকম ভালোবাসে কি বাসে না? বাসে। মন আছে তো ভালোবাসা আসবে। কিন্তু আমার নবী বলছে এক নম্বরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছে আল্লাহ। তিনি কে? আল্লাহরে বেশি ভালোবাসতে। কেন? তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো দিছেন কে? এরপরেও যদি তুমি আল্লাহর নিয়ামত না দেখো, নিজের চুল থেকে নখ পর্যন্ত দেখো, সবটাই কার দেওয়া। তাহলে ভালোবাসতে হবে কারে? আল্লাহরে। এখন আপনি ভালোবাসেন আল্লাহরে, প্রমাণ আপনি মাহফিলে আসছেন, প্রমাণ আপনি নামাজ পড়েন, প্রমাণ আপনি রোজা রাখেন, প্রমাণ আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রমাণ এই জমিনে আপনি কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান। কথা ঠিক না? এই জমিনে ইসলামী খেলাফত কায়েমের দরকার আছে না? আছে। সংবিধান যদি কোরআন হয় আর কোনোদিন ঝামেলা হবে? কোরআনে হিন্দুর অধিকার আছে না? নেই? বৌদ্ধের, চাকমার, মুসলমানের সব সমস্যার সমাধান আছে না? নেই? কোরআন বাদ দিয়ে দুনিয়া কুচলে সমস্যা বাড়ে, দুনিয়া বাদ দিয়ে কোরআনে ডুবলে সমস্যার সমাধান হয়ে যায়। আপনার ভেতরে একটা আল্লাহর প্রেম আছে না? নেই? আছে। এখন আপনি আল্লাহরে ভালোবাসেন, পক্ষ কয়টা হয়েছে? একটা। তো আল্লাহও তো আপনারে ভালোবাসতে হবে, না হলে ভালোবাসা জমবে? আপনি যদি সিঙ্গেল শুধু বলেন আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ তোমারে ভালোবাসি, মাবুদ তোমারে ভালোবাসি, রহমান তোমারে ভালোবাসি, শুধু চিল্লাইতে আছেন, কিন্তু আল্লাহও তো আমারে ভালোবাসা লাগবে, লাগবে না? আমার কামলিওয়ালা বলছে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহ। যে তোমার ডিউটি, তোমার কর্তব্য, তুমি যদি চাও আল্লাহ তোমারে ভালোবাসো তাহলে সবচেয়ে বেশি আমি নবীরে ভালোবাসতে হবে। কেন? নবী রাজি হইলে মালিক রাজি হয়ে যায়, নবী রাজি হইলে মালিক। তা আমি কোরআনের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? সময় খুবই সংক্ষিপ্ত, সময় খুবই সংক্ষিপ্ত, গভীর মনোযোগ। কফ দিয়ে কোরআন, কফ দিয়ে কি? আর কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ, ফি লৌহিম মাহফুজ। কোরআন আছে না? নাই? লৌহে মাহফুজের প্রথম অক্ষর কি? লাম বলেন না। লৌহে মাহফুজের প্রথম অক্ষর কি? তাহলে কোরআনের প্রথম অক্ষর কফ, লৌহে মাহফুজের প্রথম অক্ষর লাম। এই কফ আর লাম দুই শব্দকে এক করে দিয়ে আল্লাহ হচ্ছে কুল, হাবিব বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কেন হাবিব বলবে? লৌহে মাহফুজের কোরআনের জীবন্ত কোরআন যদি দেখতে হয়, উনি আমার হাবিব রহমতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ কুল, হাবিব বলেন হুয়াল্লাহু, তিনি আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলেন আনাল্লাহু আহাদ, বলে নাই হুয়াল্লাহু আহাদ। বলেন আপনি তিনি আল্লাহ এক। তো কোলের মধ্যে কফ লাম দুইটা আনছে কেন? সে কফ দ্বারা কোরআন, লাম দ্বারা লৌহে মাহফুজ, 30 পারা লৌহে মাহফুজের কোরআন, এটার বাস্তব রূপ, এটার নাম রহমতুল লিল। সেই জন্য আপনি আমি আসছি কালি হাতে, যাবো আবার। কথা ঠিক নেই? কোরআন কোলেন, কোরআন বলতে সবাই আসছে কালি হাতে, পৃথিবীতে একজন আছে যিনি কালি হাতে আসেন নাই। মালিক তুমি, তিনি কে? সোয়াল্লাযী জা বিসিদকি, তুমি কালি হাতে, তোমার বাবা কালি হাতে, তোমার নানা কালি হাতে, তোমার দাদা কালি হাতে, কিন্তু মা আমেনার ঘরে রহমতুল লিল আলামিন কালি হাতে আসে নাই। দুই হাত ধরে লৌহে মাহফুজের কোরআন নিয়ে এই জমিনে চলে এসেছে।
সবাই আসছে কালিয়াতে, সবাই আসছে। ওয়াল্লাযী জাআ বিসসিদকি, কোরআন বলছে, আমি বলি নাই। ওয়াল্লাযী জাআ, যা মানে রাসূল এসেছে, বিসসিদকি, সত্য নিয়ে। সত্যের নাম হচ্ছে কোরআন। সত্যের নাম হচ্ছে কি? বাস আমার কথাকে আমি এন্ডিংয়ে নিয়ে আসি, 12টা বেজে গেছে। আমি বলছি আমি অল্প সময়ের জন্য এখানে আসছি, সুতরাং আমার সময়টাও কি অল্প, কিন্তু আপনাদের নিয়ে আমার অনেক কাজ আছে, একটু প্রস্তুত থাকতে হবে। আসছেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন, অনেক কাজ আছে। তা আমি আসছি অল্প সময়ের জন্য, মহব্বতের কারণে। কারণ আমার ভাইরা বলছেন হুজুর আপনাকে আমরা বেশি ভালোবাসি, একটু দেখা দিলেন। তা ভালোবাসা আর না করা যায় না, কথা ঠিক না? তো যেহেতু সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আমার সময় সংক্ষিপ্তের সময়ের জন্য আসছি, আমার একটু রেস্টের দরকার। আমি 12 দিন চিটংয়ের বাইরে ছিলাম, আজকে এসে তাও 2টা মাহফিল করতে হচ্ছে। একটা করে আসলাম বোয়ালখালী, এখন আসলাম আপনার এখানে। তো আমার একটু রেস্টের দরকার আছে না নেই? আচ্ছা এরকম করলে কেমনে হবে? বউ বাচ্চা আছে না ঘরের মধ্যে, এখন আর সামনের দিকে যায়, এগুলো সবগুলো খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? ইসলাম বলে নাই তুমি বউ বাচ্চা সারি জঙ্গলে চলে যাও, ইসলাম বলছে তুমি গড়ে তাকে ইসলাম কায়েম করো, বুঝলেন নি? অলি মানে আবার কাপড় খুলি ফেলার নাম হলি না, এটা মনে রাখবেন। অনেকে মনে করে মানে ঠান্ডাকালে শীতকালে গোসল করার নাম মনে হয় অলি মনে হয়, কম্বল পরি রুদ্রে বসে থাকার নাম অলি মনে, না না। অলি মানে ইজা রু জুকির আল্লাহ, যার চেহারা দেখলে অটোমেটিক কলব মাওলার জিকির শুরু করে দেয়, এটার নাম খাজা আজমির। এটার নাম কি? খাজা আজমির। উনি কি তরবারি নিয়ে আসছে? আপনি আমার বই পড়িয়েন না, যারা ইতিহাস পড়ে, ইসলামিক হিস্ট্রিও বাদ দেন, এমনি হিস্ট্রি যারা পড়ে ওদেরকে একটা বই পড়তে হয়, ইবনে বতুতা। ওনার বইয়ের নাম হচ্ছে রেহেলা। উনি ওনার বইয়ে লিখছে উনি বাংলাদেশ সফরে এসে একজনকে পেলেন দরবেশ, নাম তার শাহজালাল। এটা আমি বলি নাই, এটা ইবনে বতুতা, আজকে থেকে 800 বছর আগে। কয়শো বছর আগে? তখন মনে হয় ফেসবুক লাইভ দেওয়া যাইতো, মনে হয় দেওয়া যাইতো নি, হোয়াটসঅ্যাপে মনে চ্যাট করা যাইতো মনে হয়। ইবনে বতুতা উনি বলছে আমি একজনকে পাইছি, নাম তার কি? শাহজালাল। তার নাম কি? শাহজালাল। ওনার কাছে আমি দাড়ি পেয়েছি, পাগড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, রাস্তা নির্মাণের কাজ পেয়েছি, হসপিটাল করতে দেখেছি, মানবতার সেবা করতে দেখেছি, কিন্তু ওনার হাতে আমি তরবারি দেখি নাই। ওনার হাতে কি দেখি নাই? তরবারি। ইবনে বতুতা বলতেছে ওনার হাতে তরবারি। আপনি ইবনে বতুতার রেহেলা বই খুলেন, সেখানে বাবা শাহজালালের সব বিষয়ে আলোচনা আছে, তরবারির কথা নেই। তো তরবারি কই? আচ্ছা হ্যাঁ তরবারি পাইছি। কিভাবে পাইলেন? বগলে কোরআন পাইছি। বগলে কি পাইছি? কোরআন পাইছি। কলবে আমার নবীর মোহব্বত পাইছি, এটার নাম তরবারি। এটার নাম কি? তরবারি। বগলে কোরআন পাইছি, কলবে ইশকে রসুল পাইছি। এই দুইটা পাওয়ার যখন মিলে গেছে, জবান দিয়ে বের হচ্ছে কথা, মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে। এভাবে ইসলাম কায়েম করতে হয়। এগুলো বলতে গেলে দিন চলে যাবে, কিন্তু আমাদের বলা শেষ হবে না। তাহলে আমার রসুল কালিয়াতে আসছে না বরাতে? নাম কি? কোরআন। তাহলে 1 নম্বর নিয়ামত কি? আমার কথা মনে নেই, ওয়ারাফায়না লাকা যিকরাকের কথা হচ্ছে। তাফসীর করছেন, আয়াত নাজিল করছেন আল্লাহ, তাফসীর করছেন রাসূলুল্লাহ। এটা মনে আসেনি? কথাটা আমার সংক্ষেপ করতে হবে। আসছেন কালিয়াতে না কি নিয়ে আসছে? কোরআন নিয়ে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। সূর্য দিছে কে? চাঁদ, জমিন, আসমান, গরু সব দিছে আল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক এই জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ কোরআনে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই দুনিয়ায় মুমিনের মাঝে আমি আল্লাহ আমার রাসূলকে দিয়ে দিয়েছি। এটা কয় নম্বর নিয়ামত? 1 নম্বর। কেন? নেতা আসে নিজেকে গুছাইতে, কথা ঠিক না? খেলোয়াড় আসে নিজেকে ফেমাস করতে, নায়ক আসে আপনারে খাটায়া নিজে বিদেশে বাড়ি বানতে, নবী আসে নিজের জন্য না, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জাহান্নামে যে চলে যাচ্ছিলাম, কামলিওয়ালা হাত দিয়ে ধরে উম্মত বানায়া জান্নাতে নিতে শুরু করে দিয়েছেন।
এক নম্বর নিয়ামত রহমতুল্লিল। আল্লাহ হচ্ছে দুই নম্বর নিয়ামত আর রহমান আল্লামাল কোরআন। তোমার নবী খালি হাতে যায় না, তোমার নবী যে কোরআন নিয়ে এসেছে এটা হচ্ছে এই সৃষ্টিকুলের মাঝে আমার আল্লাহর দেওয়া দুই নম্বর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কয় নম্বর? এক নম্বর কে? রহমতুল্লিল। দুই নম্বর কি? মানে মাখলুকাতকে আল্লাহ কি দিছে? কালামুল্লাহ দিছে, সিফাতুল্লাহ দিছে, আল্লাহ কোরআন দিছে। এটা কয় নম্বর? তিন নম্বর কি জানেন? তিন নম্বর কি? আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তিন নম্বর হচ্ছে এক নম্বর যেভাবে রসুল দিছি, দুই নম্বর যেভাবে কোরআন দিছি, ঠিক ওইভাবে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে আমার হাবিবের উম্মত বানাই দিছি। এটা কয় নাম্বার? আর সব এই তিন নাম্বারের পরে। আর সব কয় নাম্বারের পরে? এক নম্বর নবী পাইছেন, এক নম্বর কি পাইছেন? দুই নম্বর কোরআন পাইছেন, দুই নম্বর কি পাইছেন? তিন নম্বর আপনি হিন্দু হন নাই, খ্রিস্টান হন নাই, নাস্তিক হন নাই, মালিক আপনাকে কামলিওয়ালা রসুলের উম্মত হিসেবে কবুল করেছেন। এটার চেয়ে দামি আর কিছু আছে নাই। এখন রসুলের উম্মত আপনি নিজে হইছেন, খুশি না বেজার? খুশি হইলে আপনার ডিউটি আছে না নাই? হিন্দু উলঙ্গ হাঁটক আমার কোনো আপত্তি নাই, বৌদ্ধ নাচক আমার কোনো আপত্তি নাই, নাস্তিক যেমন ইচ্ছা দুফুর্তি তেমন করুক আমার কোনো আপত্তি। কিন্তু আল্লাহ বলছে তুমি যখন হাবিবের উম্মত হয়ে গেছো, তুমি ডানে বামে নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ? বাস আমার কথা শেষ। এই রাতের মালিককে? আল্লাহ। কথা ঠিক না? জোহরের মালিককে? মাগরিবের, এশা? কোরআন কোলেন আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কিসের কসম? কে বলতেছে? ও তাক না তক না, আমার ফাগুন খেলে বাড়ি দিয়ে কোথায়? হ্যাঁ, তক অসুবিধা নেই। যে জিয়তির ভালো লাগে তিয়ক না কেন? জান্নাতের ফুরো বাদান তো জান্নাতেরই কেন? হনো বাদ দিয়ে সুযোগ আছে না? নাই, অসুবিধা নেই। যে জিয়তি ভালো লাগ উইয়তিও কারণ হতা শেষ। ওয়াল ফাজরি কিসের কসম? ফজরের কসম। তো ফজরের মালিক কে? তো উনি যদি বলে ফজরের কসম, তো ওয়াজ জোহরে বলবে না? কিন্তু বলে নাই। ওয়াল মাগরিবে বলবে না? বলে নাই। ওয়াল এশায়ে বলবে না? বলে নাই। মালিক এশারের মালিক কে? আল্লাহ বলে আমি। কিন্তু ওয়াল এশায়ে বলা নাই, সে বলবো না। মাগরিবের মালিক কে? আল্লাহ বলে আমি। ওয়াল মাগরিবে বলবো না। আসর জোহরের মালিক কে? সে আমি। ওয়াজ জোহরে বলবো না। তো মালিক কি বলবো? সে ওয়াল ফজরি। কেন? সই ফজরের সুবে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী কোরআন এনে ফজরকে সবার চেয়ে দামি করে দিয়েছে। তাহলে ফজর দামি। ফজর অনেক কে এসে নাকি? হ্যাঁ, আচ্ছা এক না লই না মেহমান লই। মাশাআল্লাহ, আজকে মাহফিলের উদ্বোধক আগেই না? আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট শিক্ষানবিদ, অসুবিধা নেই, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, শিকলবাহার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জহুরুল ইসলাম বাবর। জহুরুদ্দিন বাবর। আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট দানবী ও সমাজসেবক মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব এখন হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জহুরুল ইসলাম বাবর। জহুরুল ইসলাম বাবর সম্মানিত প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা সবাই মারহাবা বলবেন, হাততালি দিবেন না মেহেরবান করে। মারহাবা মারহাবা মারহাবা, হাততালি দিবেন না। মাশাআল্লাহ, কেন আছেন?
ভালো আছেননি? আরো এখন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সাকিব ভাই। সাকিব ভাই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা মারহাবা মারহাবা। আজকের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ সাকিব ভাই। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মঞ্চ 16 আনা পরিপূর্ণ হয়েছে। কত আনা? এতক্ষণ 12 আনা আছিল। আলহামদুলিল্লাহ 16 আনা কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। রব্বে করিম মেহমানদের তশরিফ আমরিকে কবুল করো। আমি যেখানে ছিলাম আমি কথাকে আস্তে আস্তে করে বুঝাই নিয়ে আসছি। 1 নম্বর নিয়ামত হচ্ছে কে? রহমতুল্লিল আল্লাহর দেওয়া। 2 নম্বর নিয়ামত হচ্ছে কোরআনুল করিম আল্লাহর দেওয়া। 3 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ দয়া করে আমাদেরকে আপনার আমার প্রিয় নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। তো উম্মত হিসেবে কবুল করার কারণে আপনার আমার দাম বাড়ছে না কমছে? গভীর মনোযোগ, বাড়ছে না কমছে? নামাজ কি শুধু আপনারা পড়ছেন? না, বাবা আদমের উম্মত নামাজ পড়ছে, তো পড়ে নাই? রোজা কি শুধু আপনি রাখছেন? না না, আপনার জন্য যখন আল্লাহ কোরআনে বলছে এটা কি মাস, আমরা বললাম মাহে রমজান। আল্লাহ বলে একটা কাজ কর না। আমরা বললাম মালিক কি করতাম? সে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোরা সবাই এই রমজান মাসে রোজা রাখ। কি রাখ? আমাদের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ বললে মলিন হয়ে গেছে কেন? আমরা বললাম মালিক আমরা সকালবেলা একবার নাস্তা করি, 11টায় হালকা খায়, দুপুরে ভালো করে খায়, আসরে আবার নাস্তা করি, 4 বেলা না খাওয়ায়া 12-13 ঘন্টা উপোস রাখবা। আল্লাহ বলে চেহারা মলিন করার দরকার নাই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, শুধু তোমরা রোজা রাখো নাই, তোমাদের আগে সকল নবী রাসূলের উম্মত রোজা রাখছে। এটা ঘোষণা কার? হজ কি শুধু আমরা করছি? না, আমার রাসূল বলছে, হাদিস খুলেন, হযরত হাসান আল বসরি বলছে মুসা আলাইহিস সালাম রওনা হয়েছে। কে? একলা না, সে বনি ইসরাইলের 50,000 উম্মত সাথে আছে। কয় হাজার? 50,000। 50,000 উম্মত কে নিয়ে আসছে? মুসা আলাইহিস সালাম। তা আপনারা উমরায় যান কি যান না? যাইলে কি বলেন? খানে কাবায় ঘুরার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন না? তো আপনি যখন বলেন তখন কি গাছে বলে, পাথরে বলে, আসমানে বলে? আমার রাসূল বলছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন তাওয়াফ শুরু করছে, কালিম বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 50,000 বনি ইসরাইল বলতে শুরু করেছেন। কালিমুল্লাহর কণ্ঠ যখন লাব্বাইক বলছে, কামলিওয়ালা শুধু মানুষ নয়, মক্কার পাহাড়, পাথর, গাছ প্রত্যেকটা ভালো লাব্বাইক বলে চিৎকার করে উঠেছে। তাহলে আপনি হজ করেছেন শুধু? আগের বেলা হজ করছে কি করে নাই? তো রোজা আমরাও রাখছি, ওনারাও রাখছেন। হজ আমরাও করছি, ওনারাও করছেন। যাকাত আমরাও দিছি, ওনারাও দিছেন। নামাজ আমরাও পড়ি, ওনারাও পড়ছেন। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওনারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো আল্লাহ বলছে তোমাদের পজিশন কি জানো? আমরা বললাম কেমন আল্লাহ? আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক আলাইহিমুস সালাম, ওনাদের উম্মতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওনাদের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। আচ্ছা, খায়রা উম্মাহ তোমাদের চেয়ে দামি আর কেউ? তো এই তাফসীর আমার রাসূল বলছে তোমাদের পজিশন কি জানো? আমরা বললাম নবী গো পজিশন কি? সে এসেছো সবার শেষে এসেছো, কিন্তু শোনো জান্নাতে যাবে সবার আগে। আসছেন শেষে, যাবেন। তো আপনার যদি এই পজিশন হয়, যেই নবীর ওয়াসিলায় আসছেন শেষে, যাবেন আগে, ওই নবীর পজিশন কতটুকু বাড়বে? কথা ঠিক না? বাস কথা আমার শেষ। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহ বললেন জিবরিল আমার নবীর চেহারা কিরকম করছে? হাসছে, খুশি হইছে? হ্যাঁ,
আজকে একটু নিয়ম চেঞ্জ হয়ে যাক। সে কি নিয়ম? সে এতদিন আয়াত নাজিল করছিলাম আমি, তাফসীর করছিল রহমতুল্লিল, কিন্তু এই আয়াত শুধুমাত্র এটা নাজিল করছি আমি, তাফসীর করব আমি আল্লাহ। তাফসীর করব কি? কেন? এখানে নবীর শানটা আছে, আমার নবী খুলে বলবে না, কারণ নিজের নাম আছে বিদায়, আমি বলবো। তা আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান আমি বাড়াইছি। কতটুকু বাড়াইছি জানেন? হাবিব বলে আল্লাহু আ'লাম, বাড়াইছেন যখন আপনি, আপনিই তো জানবেন। তখন আল্লাহ বলেন আয়, অর্থাৎ ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর হচ্ছে মা যুকিরতু, আমি আল্লাহ আল্লাহ হইয়া, আমি খালেক খালেক হইয়া, আমি মাবুদ মাবুদ হইয়া সিঙ্গেল, আমার নাম কোথাও আমি স্মরণ করি নাই, উল্লেখ করি নাই। ইল্লা, তবে হ্যাঁ, যুকিরতা মাই, যেখানে আমার নাম এক করা হয়েছে, পাশে মাহবুব হিসেবে আপনি নবীর নামও প্লাস হয়ে গেছে। তাহলে যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম রব্বুল আলামিন, সেখানে নবীর নাম রহমতুল্লিল। যেখানে আল্লাহর নাম মাহবুব, সেখানে নবীর নাম হাবিব। যেখানে আল্লাহর নাম আল্লাহ, সেখানে নবীর নাম রাসূলুল্লাহ। এভাবে করে আল্লাহ প্লাস করে দিয়েছেন, নবীকে বাদ দেন নাই। আপনি আমি যদি নবীরে বাদ দেওয়ার চেষ্টা করি, আপনি কি আমার সাথে শত্রুতামি হবে না মাওলার সাথে হবে? কার সাথে হবে? তো আল্লাহর সাথে পারবেন তো কেন ওনার সাথে বাঁচতে যাচ্ছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আমি অন্য কোনো কথা দিকে যাব না। আল্লাহ বলছে নবীর নাম আমি কি করছি? প্লাস করছি আজানে, একামতে, নামাজে, কোরআনে, সব জায়গায়, কালিমায়। তো সুতরাং তুমি এখানে কোনো নড়চড় করার চেষ্টা করিও না। কেন? আল্লাহর নবীর নাম বাড়াইছে কে? এখন আপনি কমাইতে পারবেন তো? না পারলে সেখানে অহেতুক চেষ্টা করার কোনো দরকার আছে নাই। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।